1835 খ্রিস্টাব্দে ক্ষুদিরামের মনে তীর্থ দর্শনের প্রবল ইচ্ছা হয়। কাশী হয়ে তিনি গয়াধামে এলেন। সেখানে এক দিব্য স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন গয়ার মন্দিরের গদাধর রূপে শ্রী ভগবান তাঁকে দর্শন দিয়ে বললেন, ক্ষুদিরাম, তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি। পুত্ররূপে তোমার ঘরে অবতীর্ণ হয়ে আমি তোমার সেবা গ্রহণ করব। ক্ষুদিরামের আনন্দের সীমা নেই, কিন্তু নিজের দারিদ্র্যের কথা চিন্তা করে তিনি কাঁদতে কাঁদতে বললেন, গরিব আমি, আপনার কি সেবা করতে পারব? তখন দিব্য পুরুষ আরো প্রসন্ন হয়ে বললেন, ভয় নেই ক্ষুদিরাম, তুমি যা দেবে তাই আমি তৃপ্তির সঙ্গে গ্রহণ করব। আমার ইচ্ছা পূরণ করতে আপত্তি করো না। বিস্মিত, স্তম্ভিত, পুলকিত ক্ষুদিরাম সহসা জেগে উঠলেন। এক অনির্বচনীয় আনন্দে তার মন প্রাণ ভরে গেল। এই ঘটনার কয়েকদিন পরে ক্ষুদিরাম কামারপুকুরের উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে কামারপুকুরে চন্দ্রাদেবীরও এক অলৌকিক দর্শন হল। একদিন যোগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে তিনি ধনী কামার্নের সঙ্গে কথা বলছেন, এমন সময় দেখলেন শিবের গা থেকে জ্যোতি বেরুচ্ছে। সেই জ্যোতিতে সারা মন্দির ভরে গেল, আর ঢেউয়ের আকারে তাঁর দিকে ছুটে এসে তাকে ছেয়ে ফেলে তারপর প্রবল বেগে তাঁর ভেতর প্রবেশ করল। ভয়ে চন্দ্রাদেবী মূর্ছিতা হয়ে পড়লেন। ক্ষুদিরাম গয়া থেকে ফিরে এলে চন্দ্রাদেবী তাকে এই দর্শনের কথা বললেন। ক্ষুদিরামও গয়ার স্বপ্নের কথা বললেন চন্দ্রাদেবীকে। তারপর বললেন, এখন থেকে এই রকম দর্শন ও অনুভবের কথা আমাকে ছাড়া আর কাউকে বলো না। এরপর চন্দ্রাদেবীর স্বভাবের এক অদ্ভুত পরিবর্তন ঘটল। তিনি প্রায় দেবদেবীর দর্শন লাভ করতেন। তার স্নেহ ভালোবাসা এখন দেবতাদের উপরও প্রসারিত হল। সব মানুষকে তো বটেই, দেবতাদেরও চন্দ্রাদেবী নিজের সন্তানের মতনই দেখতেন, ভালোবাসতেন। একদিন হয়েছে কি, খুব রোদ্দুর তখন, হাঁসে চড়ে এক দেবতা এসে হাজির। মুখটি তার লাল। ব্রহ্মা এসেছিলেন। তা চন্দ্রাদেবী তো শাস্ত্রটাস্ত্র পড়েননি, ব্রহ্মার ছবিও দেখেননি। তিনি তাকে ব্রহ্মা বলে চিনবেন কি করে? আর ব্রহ্মার গায়ের রং যে লাল তা জানবেন কি করে? তিনি ভাবলেন রোদ্দুরে এসেছেন বলে দেবতাটির মুখ লাল হয়ে গেছে। তাই আদর করে বললেন, ওরে বাপ হাঁসে চড়া ঠাকুর, রোদে তোর মুখখানি যে শুকিয়ে গেছে, ঘরে আমানি পান্তা আছে, দুটি খেয়ে ঠান্ডা হয়ে যায়। শুনে ব্রহ্মা হেসে মিলিয়ে গেলেন। দিনের পর দিন যায়। ক্রমে ঋতুরাজ বসন্ত সমাগত। আজ ফাল্গুনী শুক্লা দ্বিতীয়া তিথি, 1836 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি, 1242 বঙ্গাব্দের 6 ফাল্গুন, বুধবার। রঘুবীরের পূজা ও সন্ধ্যাবেলার ভোগ হয়ে গেলে পর রাত্রে খাওয়া দাওয়া সেরে চন্দ্রাদেবী ও ধনী কামার্নি এক ঘরে শুলেন। শেষ রাত্রে চন্দ্রাদেবী একটু অন্যরকম অনুভব করলেন। তখন ধনীর সাহায্যে তিনি ঢেঁকিশালে গেলেন। ঢেঁকিশালকেই তখন আঁতুর ঘর করা হয়েছিল। কিছুক্ষণ পর সেখানেই এক দিব্যকান্তি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। ধনী কামার্নি দেখলেন সদ্যজাত শিশু হরকাতে হরকাতে উনুনের ভিতর ঢুকে গেছে। সেখানে সে সারা গায়ে ছাই মেখে নিঃশব্দে পড়ে আছে। তাকে তুলে গা পরিষ্কার করে ধনী কামার্নি দেখলেন অদ্ভুত এক প্রিয় দর্শন বালক, যেন 6 মাসের ছেলের মতন বড়। সঙ্গে সঙ্গে নবজাত শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। কামারপুকুরের পরলকুটির আনন্দে ভরে উঠল। বসন্তের স্নিগ্ধ দক্ষিণা বাতাস বইছে। গাছে গাছে নতুন পাতা ফুলের সমারোহ। পাখিরা গাইছে গান।
গয়াধামের স্বপ্নের কথা মনে করে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার নবজাত শিশু সন্তানের নাম রাখলেন গদাধর। গদাধর চট্টোপাধ্যায়, ডাকনাম গদাই।